কবিতা আপুর রান্নাঘর থেকে আজকে রাজহাঁসের একটা রেসিপি নিয়ে আসবো। হাঁসটা সুন্দর করে বুনা বুনা করে রান্না করব মাটির চুলায়। তো আমরা গ্রামে আসছি, গ্রামে এসে রাজহাঁস বাবা জবাই করেছে, তারপর এখন হাঁসটাকে পরিষ্কার করে নিচ্ছি। সবাই সাথেই থাকুন, ওকে। হাঁসটা গরম পানিতে দিয়েছে, বাকি পশমগুলো উঠাইতে সহজ হবে। আর গরম পানিতে দেওয়ার আগে কলিজা গিলাটা বের করে নিয়েছে। ওটার সাথে তো সিদ্ধ দেওয়া যাবে না, তাহলে হারাম হয়ে যাবে, সেই জন্য আগে মা কেটে এটাকে দিয়ে নিয়েছে। এখন আমরা অনেক শক্ত এগুলো পশম। রাজহাঁস দেখুন, এখানে পরিমাণ মতো সকল মশলা দিয়েছি, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, তারপর দারচিনি, এলাচ, সব ধরনের মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আমি সবকিছু আপনাদেরকে দেখাইতে পারিনি, নেক্সটের ভিডিওতে দেখাবো। তো এখানে আমি এখন মাংসটা দিয়ে দেব, মাংসটা কষাবো মাটির চুলা রান্নার স্বাদই আলাদা। পরের রেসিপিতে আপনাদেরকে কি কি মশলা দিছি সেটা দেখাবো। এখন মশলাটা কষিয়ে ফেলেছি। আমরা হাঁসের মাংস দিয়ে রুটি খাবো, তাই চালের রুটি বানাচ্ছি। কাকি খুব সুন্দর করে রুটি বানাচ্ছে, আর আমি মাংস রান্না করছি।
সিদ্ধ করে আটাগুলো চালের গুঁড়িগুলো সিদ্ধ করতে হয়, তারপরে অনেক সুন্দর করে মিহিন করে তারপর রুটি বানাইতে হয়। রুটি খাইয়া যান, বসেন। কষানিতে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে হাঁসের মাংসটা কষিয়ে নিব। পরের রেসিপিতে দেখাবো কি কি মশলা দেওয়া হয়েছে। পানি লাগবে না। হাঁসটা সুন্দর করে কষাইতে হবে। চালের রুটি খাবো, তাই এটাকে সুন্দর করে কষিয়ে ঝুল ঝুল রান্না করতে হবে। একটা কই দুটো Thank you.